السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال تعالى: يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن تراض منكم ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال عليه الصلاة والسلام: الراشي والمرتشي كلاهما في النار. وقال عليه الصلاة والسلام: اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. وقال عليه الصلاة والسلام: اللهم إني أعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকর, আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে জুমার দিনের সুন্নত ও আদাবগুলো পালন করে আগে আগে মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। জুমার দিন আগে আগে মসজিদে হাজির হওয়া এটা বহুত বড় সাআদাত, বহুত বড় সৌভাগ্যের বিষয়, বহুত বড় ফজিলত, বহুত বড় মর্যাদার বিষয়। যে যত বেশি আগে জুমার দিন মসজিদে উপস্থিত হতে পারবে তার সওয়াব তত বেশি হবে। যে যত আগে আসবে তার সওয়াব তত বেশি, আর যে পরে আসবে তার সওয়াব ততটুকু কমতে থাকে। সহিহ বুখারীর হাদিস 929 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: ইযা কানা ইয়াউমুল জুমআহ ওয়াকাফাতিল মালাইকাতু আলা বাবিল মসজিদ يكتبون الأول فالأول ومثل المهجر كمثل الذي ينحر بدنه ثم بقرة ثم كبشة ثم دجاجة ثم بيضة. রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেদিন জুমার দিন আগমন করে, যেদিন জুমার দিন আসে, ওয়াকাফাতিল মালাইকাতু আলা বাবিল মসজিদ, সেই দিন ফেরেশতারা মসজিদের দরজার মধ্যে দাঁড়িয়ে যায়। ফেরেশতারা যেদিন জুমার দিন আসে সেই দিন ফেরেশতারা মসজিদের দরজার সামনে দাঁড়িয়ে যায়। ইয়াকতুবুনা আল-আউয়াল ফাল-আউয়াল, এবং তারা নাম লিপিবদ্ধ করতে থাকে। যে প্রথমে আসে তার নাম প্রথমে লিপিবদ্ধ করে, তারপর যে আগমন করে তারপর তার নাম লিপিবদ্ধ করে, তারপর যে আসে তারপর তার নাম লিপিবদ্ধ করে। এইভাবে তারা নাম লিপিবদ্ধ করতে থাকে। আল্লাহ রাসূল বলেন, ওয়ামাসালুল মুহাজ্জির কামাসালিল্লাযী ইয়ানহারু বাদানাহ, যে ব্যক্তি জুমার দিন সবার আগে চলে আসে, একদম প্রথম প্রহরেই যারা উপস্থিত হয়ে যায়, আগে আগে মসজিদে চলে আসে, কামাসালিল্লাযী ইয়ানহারু বাদানাহ, আল্লাহ তাআলা তাদেরকে একটি উট কোরবানি করার সওয়াব দান করে। সুম্মা বাকারা, এরপর যারা আরেকটু পরে আসে আল্লাহ তাআলা তাদের আমলনামায় একটি গরু কোরবানি করার সওয়াব দান করে। সুম্মা কাবশা, এরপর যারা আরেকটু পরে আসে আল্লাহ তাআলা তাদের আমলনামায় একটি দুম্বা কোরবানি করার সওয়াব লিখে দেন।
সুম্মা দাজাজা সুম্মা বাইদা, এরপর যারা আরেকটু পরে আসে আল্লাহ তাআলা তাদের আমলনামে একটি মুরগি সদকা করার সওয়াব দান করে। তারপর যারা আরো পরে আসে আল্লাহ তাআলা তাদের আমলনামে একটি ডিম সদকা করার সওয়াব দান করে। তো আল্লাহ রাসূল বলেন ফাইদা খরাজাল ইমাম ফাইদা খরাজাত ইমাম তাও সুহুফাহুম ইস্তামিউনা যিকর, অতঃপর যখন ইমাম খুতবা দেওয়ার জন্য আসে তখন ফেরেশতারা তাদের খাতাকে বন্ধ করে তারাও খুতবা শোনার জন্য বসে যায়। এই জন্য এই হাদিসের আলোকে যেটা আমরা পেলাম সেটা হলো জুমার দিন যে যত তাড়াতাড়ি মসজিদে আসবে তার জন্য সওয়াব তত বেশি। যে একদম প্রথম প্রহরে আসবে আল্লাহ তাকে উট কোরবানি করার সওয়াব দিবেন, তারপর গরু কোরবানি করার সওয়াব দিবেন। এই জন্য আল্লাহ তাআলা আজকে আমাদেরকে যাদেরকে এখানে আগে আগে আসার তৌফিক দান করেছেন দিল থেকে আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। اللهم ما أصبح بي من نعمة أو بأحد من خلقك فمنك وحدك لا شريك لك فلك الحمد ولك الشكر। আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আলোচ্য বিষয় আসলে অনেক বিষয় আলোচনা হতে পারে, বিশেষ করে এই কয়দিনের চলমান যে সকল ঘটনাবলী আছে সেগুলো যদি আমরা সামনে রাখি প্রায় এই এক সপ্তাহের মধ্যে 7-8টা শিরোনাম হতে পারে আলোচনা, 7-8টা বিষয় শিরোনাম হতে পারে আলোচনা। তো তোর মধ্যে থেকে আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন সহি বলার এবং সহজভাবে বলার তৌফিক দান করেন। প্রথম কথা হলো এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনুল কারীম দান করেছে, রাসূলের হাদিস আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছে। কোরআনুল কারীমের মধ্যে এবং রাসূলের হাদিসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য অনেক কিছুকে ফরজ করে দিয়েছে, আবশ্যক করে দিয়েছেন যে তোমাদের জন্য এই কাজগুলো আঞ্জাম দেওয়া ফরজ, এগুলো তোমাদের জন্য আঞ্জাম দেওয়া ফরজ, জরুরি, আবশ্যক। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কাজকে আল্লাহ আমাদের জন্য হারাম করে দিয়েছে, যে দেখো এগুলো তোমাদের জন্য হারাম, নাজায়েজ, নিষেধ। একজন মুমিন হিসাবে, মুসলমান হিসাবে যারা আমরা আল্লাহর প্রতি ঈমান রাখি, রাসূলের প্রতি ঈমান রাখি, যারা আমরা কোরআনের প্রতি ঈমান রাখি, আখিরাতের প্রতি ঈমান রাখি, আমাদের জন্য দায়িত্ব হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু ফরজ করেছেন সেই ফরজগুলোকে যথাযথভাবে পালন করা, আর যেগুলো থেকে আল্লাহ নিষেধ করেছেন, হারাম করেছেন, সেগুলো থেকে সর্বাত্মকভাবে বেঁচে থাকার চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর যত ওয়াজিবাত ফরায়েজ আছে আমরা যেন পালন করতে পারি, এবং সমস্ত মুহাররামাত যেগুলো আল্লাহ হারাম করেছেন সেগুলো থেকে যেন আমরা বাঁচতে পারি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল বিষয়কে হারাম করে দিয়েছেন আমাদের জন্য, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো অন্যায়ভাবে মানুষের সম্পদকে গ্রাস করা। অন্যায়ভাবে মানুষের সম্পদকে গ্রাস করা, এটা কি আল্লাহ আমাদের জন্য হালাল করেছেন না হারাম করেছেন? হারাম করে দিয়েছে। কোরআনুল কারীমের কত আয়াত আছে। আমরা মনে করি যে ইসলাম শুধু নামাজ আর রোজার কথা বলে, ইসলাম শুধু হজ যাকাতের কথা বলে, ইসলাম শুধু ইবাদতের কথা বলে, বাস আমরা ততটুকু পালন করেই সন্তুষ্ট থাকি যে আমি তো দিনদার হয়ে গেছি বা আমি তো ইসলামের অনুসরণকারী। কিন্তু আমরা যদি কোরআনকে গভীরভাবে পড়ি, রাসূলের হাদিসগুলোকে গভীরভাবে পড়ি, তাহলে দেখা যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ রাসূল যেমনিভাবে আমাদেরকে আকায়েদ এবং ইবাদত দান করেছেন, ঠিক তদ্রুপ আমাদের অর্থনীতি, সমাজনীতি কেমন হবে এই ব্যাপারেও আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদেরকে বিশাল হেদায়েত এবং দিক নির্দেশনা দিয়েছে। তার মধ্যে যেগুলো আল্লাহ হারাম করেছেন তার মধ্যে একটা হলো অন্যায়ভাবে মানুষের সম্পদকে গ্রাস করা, অন্যায়ভাবে মানুষের সম্পদকে আত্মসাৎ করা। কুরআনুল কারীমে আল্লাহ ইরশাদ করেন সূরাতুন নিসার 29 নম্বর আয়াত, সূরাতুন নিসার 29 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল
ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম ওয়া লা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা। আল্লাহ বলছেন, হে ওই সমস্ত লোক যারা ঈমান এনেছো, হে ওই সমস্ত লোক যারা ঈমান এনেছো। আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি কি আনি নাই? সবাই আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের নিয়ামত দান করেছেন, আলহামদুলিল্লাহ। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, যখনই তুমি কোরআন পড়বে আর পড়ার সময় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, এই আওয়াজটা যখনই তুমি তেলাওয়াত করবে, তখনই তোমার কানে আসবে, তখন তুমি প্রস্তুত হয়ে যাও যে আল্লাহ এখনই হয়তো তোমাকে কোনো একটা আদেশ করবেন, নতুবা কোনো একটা বিষয় থেকে আল্লাহ নিষেধ করবেন, সেটা মানার জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। হে ওই সমস্ত লোক যারা ঈমান এনেছো, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, আল্লাহ বলছেন তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদকে গ্রাস করো না, অন্যায়ভাবে একে অপরের সম্পদকে খেও না, গ্রাস করো না, আত্মসাৎ করো না। এই কথা কে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদকে গ্রাস করো না। আল্লাহ তাআলা নিষেধ করেছে। দ্বিতীয় কথা হলো এই, সম্পদ গ্রাস কিভাবে হয়, একে অপরের সম্পদকে কিভাবে গ্রাস করা হয়। আল্লাহ যে বললেন তোমরা একে অপরের সম্পদকে গ্রাস করো না, এই একে অপরের সম্পদ যে আল্লাহ গ্রাস করতে নিষেধ করেছেন, কিভাবে সম্পদ গ্রাস হয়, এটার অনেক প্রকার আছে, অনেক পদ্ধতি আছে, অনেক বিষয় আমাদের সমাজে চালু আছে। একে অপরের সম্পদ গ্রাস করার কত প্রকার যে আমাদের এই দেশে চালু আছে, আমাদের এই সমাজে কত প্রকার যে প্রচলিত আছে, সেটার হিসাব নাই। একে অপর সম্পদকে গ্রাস করা কত সুরত, কত পদ্ধতি যে আল্লাহ আমাদেরকে মাফ করুক, আমরা যে বের করেছি, আবার নিজেদেরকে মুমিন বলি, মুসলমান বলছি। আমাদের তো লজ্জা হওয়া উচিত, লজ্জা হওয়া উচিত যে আল্লাহ আমাদেরকে বলছেন, হে মুমিন, একে অপরের সম্পদকে গ্রাস করো না, কিন্তু আমরা একে অপরের সম্পদকে গ্রাস করার কত সুরত, কত পদ্ধতি, কত প্রকার আমরা বের করেছি। তো এটার অনেক প্রকার আছে, অনেক পদ্ধতি আছে, অনেক প্রক্রিয়া আছে। তন্মধ্যে আজকে শুধু একটা প্রকার নিয়ে আজকে আলোচনা করবো ইনশাল্লাহ, যে প্রকারটা আমাদের সমাজকে গ্রাস করে ফেলেছে, যেটা একদম আমাদের রন্ধে রন্ধে ছড়িয়ে পড়েছে, যেটার ভুক্তভোগী প্রতিটা ব্যক্তি, প্রতিটা মানুষ। সম্পদ গ্রাস করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদকে গ্রাস করো না। এই সম্পদ গ্রাস করার অনেক প্রক্রিয়ার মধ্যে একটা বড় প্রক্রিয়া যেটা আমাদের সমাজে ব্যাপকভাবে চালু হয়ে গেছে, এমনকি কেউ কেউ এটাকে এখন মায়ের দুধের মতো হালালও মনে করে। সেই প্রক্রিয়াটার নাম হলো, আরবিতে বলে হলো রিশওয়া, আরবিতে বলে হলো রিশওয়া, বাংলায় বলে ঘুষ। বাংলায় কি বলে? ঘুষ। আরবিতে বলে রিশওয়া, বাংলায় বলে ঘুষ। আল্লাহ বলছেন তোমরা একে অপরের সম্পদকে অন্যায়ভাবে গ্রাস করো না। এই গ্রাস করার একটা ভয়ানক প্রক্রিয়া, ভয়ানক পদ্ধতি যেটা আমাদের সমাজে প্রচলিত হয়ে গেছে, সর্বস্তরে ব্যাপক হয়ে গেছে, সেটার নাম হলো ঘুষ। সেটার নাম হলো কি? ঘুষ। আরবিতে বলে রিশওয়া। এটা আমাদের সমাজে ব্যাপক হয়েছে কি হয় নাই? ব্যাপক আকার ধারণ করেছে না? সমাজের সব জায়গায় ছড়িয়ে পড়েছে। আল্লাহ আমাদেরকে মাফ করুক, এই গুনাহ থেকে আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করে। এই যে অন্যায়ভাবে আমরা যে সম্পদ গ্রাস করি, তার একটা প্রকার হলো ঘুষ। দুনিয়ার এমন কোনো মানুষ নাই যে এটার বিরুদ্ধে বলে না, যে এটা যে একটা মন্দ কাজ, এটা যে একটা অন্যায়, এটা অপরাধ, এটা সবাই বলে। যে দিন শেষে, যে সারাদিন ঘুষের লেনদেন করেছে, ঘুষ বাণিজ্য করেছে, সন্ধ্যার সময় তাকেও যদি কোনো একটা সামাজিক অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়, সেখানেও সে ঘুষের বিরুদ্ধে বক্তব্য দেয়।
পরের দিন আবার সে নিজেই সে ঘুষের লেনদেন করছে। কেন দিচ্ছে বক্তব্য? কারণ এটা যে একটা অন্যায় অপরাধ এটা সবাই জানে, এটার বিরুদ্ধে সবাই বলে, সবাই জানে, সবাই বলে। আল্লাহ আমাদেরকে মাফ করুক, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এই যে ঘুষের যে লেনদেন, ঘুষের যে বাণিজ্য যেটা আমাদের দেশে চলছে এখন, এটার দ্বারা কি কি ক্ষতি আমাদের হয়েছে, কত প্রকার ক্ষতি আমাদের হচ্ছে আমরা চিন্তা করতে পারবো, কিন্তু এটা থেকে বেঁচে থাকার কোনো উদ্যোগ নাই, কোনো চিন্তা ভাবনা নাই। একটা বড় ক্ষতি যেটা হচ্ছে এই ঘুষ বাণিজ্যের মাধ্যমে, ঘুষ লেনদেনের মাধ্যমে বড় ক্ষতি যেটা হচ্ছে সেটা হলো সমাজ থেকে, দেশ থেকে, সমাজ থেকে, রাষ্ট্র থেকে শান্তি এবং নিরাপত্তা উঠে যাচ্ছে, শান্তি এবং নিরাপত্তা উঠে যাচ্ছে। নিজেকে মানুষ অনিরাপদ মনে করছে, নিজের জানমালকে অনিরাপদ মনে করছে। গোড়ার কারণ কি? গোড়ার একটা বড় কারণ হলো এই ঘুষের লেনদেন, ঘুষ বাণিজ্য। একটা উদাহরণ দিই, তাজা উদাহরণ। কয়েকদিন আগে, এই 3-4 দিন আগে এক ভাই আমাকে ফোন করলেন, তার বাসা পুরান ঢাকার ওদিকে। সে বলল, আফসোস করে বলল যে আমার মায়ের নামে 2 কাঠার একটা জমি ছিল কামরাঙ্গীর চরে, 2 কাঠার একটা জমি ছিল কামরাঙ্গীর চরে। বলে আমার মায়ের নামে দলিল আছে, রেকর্ড, খতিয়ান, নামজারি সব আছে, এমনকি খাজনা দেওয়াও আছে, সবকিছু ওকে। কিন্তু হঠাৎ পাশে আরেক লোক, একটু সমাজের প্রভাবশালী লোক, সে কি করেছে, ওই জমির দিকে তার কুনজর গিয়েছে, খারাপ দৃষ্টি গিয়েছে, যে একটা মহিলার জমি, জায়গাটা ভালো, যদি আমি ক্রাশ করতে পারি তো খারাপ কি। তো এই লোকটা গিয়ে ভূমি অফিসে গিয়ে সেখানকার কর্মকর্তাদেরকে মোটা অঙ্কের ঘুষ দিয়ে সেই জমিটা নিজের নামে নামজারি করেছে, নিজের নামে খতিয়ান করেছে। এখন কি হলো, জমি তো হাতছাড়া হয়ে গেল। ফলশ্রুতিতে এখন তারাও দৌড়ালো, সেই ভূমি অফিসে দৌড়াচ্ছে। শেষ পর্যন্ত যেটা হয়েছে যে আপনার কাজ করা যাবে, কিন্তু এটার জন্য 1.5 লক্ষ টাকার প্রয়োজন, 1.5 লক্ষ টাকার প্রয়োজন। এখন বেচারার কথা হলো, আমি সামান্য ছোট্ট একটা চাকরি করি, নিম্নবিত্ত পরিবার, আমি এখন এই 1.5 লক্ষ টাকা কোথা থেকে দিব, কোথা থেকে দিব? তো ঘুষ বাণিজ্য যখন ব্যাপক হয় তখন সমাজ থেকে শান্তি এবং নিরাপত্তা উঠে যায়। একজন তার অবৈধভাবে আরেকজনের হককে নিজের হক বানিয়ে ফেলে, একজন অবৈধভাবে ঘুষ দিয়ে সেটাকে নিজের জন্য বৈধ বানিয়ে ফেলে, আবার আরেকজন টাকার অভাবে তার বৈধ হককেও আদায় করতে পারছে না, গ্রহণ করতে পারছে না, কারণ ঘুষ দেওয়ার সামর্থ্য তার নেই। একজনের বৈধ কিন্তু সে পাচ্ছে না, কেন? কারণ তার কাছে ঘুষ দেওয়ার টাকা নাই। আর আরেকজনের জন্য অবৈধ সেটা, কিন্তু সে সেটা পেয়ে যাচ্ছে, কেন? কারণ সে ঘুষ দিয়েছে। তো এটা একটা বড় সামাজিক ক্ষতি, যে বড় বড় অপরাধীরা এই ঘুষ বাণিজ্যের মাধ্যমে নিজের অপরাধ মাফ করিয়ে নিচ্ছে, নিজের অপরাধকে হালাল করে নিচ্ছে, বৈধ করে নিচ্ছে। এত বড় একটা ব্যাধি আমাদের সমাজে ছড়িয়ে আছে, কিন্তু আমরা সবাই জানি যেটা একটা অন্যায়, এটা একটা অপরাধ, সবাই জানি, সবাই মানি, সবাই বুঝি, কিন্তু বাস্তব ক্ষেত্রে সমাজে প্রয়োগ নাই, বাস্তব ক্ষেত্রে সমাজের মধ্যে এটার আমল নাই, কিন্তু সবাই বুঝতে পারছে। এর ফলে কি হচ্ছে, যত কঠিন আইন করা হোক, এক একটা আইনের যত কঠিন আইন করা হোক, কিন্তু এই ঘুষের মাধ্যমে আইনের ফাঁক ফোকর দিয়ে অপরাধী বের হয়ে যাচ্ছে, অপরাধী বের হয়ে যাচ্ছে। এটা দেখলো সামাজিক ক্ষতি। এমনকি যে ঘুষের লেনদেন করছে তার ব্যক্তি জীবনে এটার ক্ষতি হচ্ছে, এটা তো সামাজিক ক্ষতি বাদ দিলাম, তার ব্যক্তি জীবনে এটার ক্ষতি হচ্ছে, তার ব্যক্তি জীবনে এটার ক্ষতি হচ্ছে। কি কি ধরনের ক্ষতি হচ্ছে? সে আজকে এক জায়গায় একজনের থেকে ঘুষ নিল, কিন্তু দেখা যাচ্ছে কালকে তাকে আরো 10 জায়গায় ঘুষ দিতে হচ্ছে, যে আমি আজকে ঘুষ নিয়েছি, কালকে আরো 10 জায়গায় আমাকে ঘুষ দিতে হচ্ছে।
এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এটা এত কঠিন অন্যায় অপরাধ রাসূল করিম এর জন্য ইরশাদ করেছেন। হাদিসটা সুনান আবু দাউদ 3580 নম্বর হাদিস, তিরমিজি শরীফ 1337 নম্বর হাদিস, এবং হাদিসের সনদ সহিহ। عن عبد الله بن عمرو رضي الله عنهما قال لعن رسول الله صلى الله عليه وسلم الراشي والمرتشي। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি ঘুষ নেয় আল্লাহ রাসূল তাকেও লানত করেছেন, আর যে ব্যক্তি ঘুষ দেয় আল্লাহ রাসূল তাকেও লানত করেছে, তাকেও অভিসম্পাদ করেছে। যে ঘুষ গ্রহীতা তাকে আল্লাহ রাসূল লানত করেছেন, এটা তো স্পষ্ট। আর যে ঘুষ দেয় তাকেও আল্লাহ রাসূল লানত করেছেন এই কারণে, কারণ সে অন্যায়ভাবে যেটা তার হক না সেটাকে সে দিয়ে ঘুষ দিয়ে নিজের হক বানিয়ে নিয়েছে, আর যে প্রকৃত যেটা পাবে তাকে সে বঞ্চিত করেছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুষ দাতা গ্রহীতা উভয়কে লানত করেছে, অভিসম্পাদ করেছে। এই লানতের মূল কুফল তো প্রকাশ পাবে আখিরাতে, মূল কুফল প্রকাশ পাবে আখিরাতে। কিন্তু যারা এই অবৈধভাবে মানুষের সম্পদকে গ্রাস করে, অনেক সময় দেখা যায় রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই লানতের ফল সে দুনিয়াতেই ভোগ করে, দুনিয়াতেই ভোগ করে। বাহ্যত দেখা যাচ্ছে আমি ঘুষ নিলাম, আমার আমদানি বাড়লো, আমার ইনকাম বাড়লো, 1 লাখের জায়গায় আমার ইনকাম এখন মাসে 5 লাখ, বাহ্যত দেখা যাচ্ছে। কিন্তু রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন, মুসনাদ আহমদের হাদিস, লা ইয়াকসিবু আহাদুন হারাম মিন মালাম মিন হারামিন ফায়ুবারাক লাহু ফীহি ওয়া লা ইয়াতাসাদ্দাকু বিহি ফায়ুকবালু মিন। কোন ব্যক্তি যখন হারাম ভাবে সম্পদ উপার্জন করে আল্লাহ তাআলা সেই সম্পদের বরকতকে উঠিয়ে নেন, আর সে যখন সেই সম্পদ দান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দানকে কবুল করেন। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা অবৈধভাবে সম্পদ উপার্জন করে আল্লাহ তাদের সম্পদের বরকতকে উঠিয়ে নেয়। তো যদিও বাধ্যতা দেখা যায় দেশে তার ইনকাম এখন 5 লাখ হয়ে গেছে, 10 লাখ হয়ে গেছে, তার অনেক টাকা পয়সা হয়েছে, বাড়ি গাড়ি হয়েছে, কিন্তু দেখা যায় তার এই সম্পদের মধ্যে বরকত নাই। একদিক দিয়ে সে টাকা ইনকাম করছে, আরেক দিক থেকে আল্লাহ তার মধ্যে বা তার পরিবারের মধ্যে এমন এক রোগ দিয়ে দিয়েছে, বা সেই রোগের চিকিৎসার পিছনেই তার লাখ লাখ টাকা খরচ হচ্ছে, প্রতি মাস লাখ লাখ টাকা খরচ হচ্ছে। অথবা এমন হয় যে আল্লাহ তার একটা সন্তানকে এমন অবাধ্য বানিয়ে দেয়, এমন ভাবে জুয়া এবং মাদকের মধ্যে জড়িত করে দেয়, সেই মদ এবং জুয়ার পিছনে খরচ জোগাতে তার বড় একটা সম্পদ ব্যয় হয়ে যাচ্ছে, আল্লাহ তাআলা বরকতকে উঠিয়ে নেন। তো বাধ্যত মনে হয় তার অনেক আছে, কিন্তু যদি দেখা যায় তার ভিতরের জীবন খোঁজ নেওয়া যায়, দেখা যাবে তার জীবনে শান্তি এবং প্রশান্তি বলতে কিছু নাই, তার জীবনে বরকত বলতে কিছু নাই, তার জীবন বরকত শূন্য, তার জীবনটা প্রশান্তি শূন্য। এই জন্য এই নেককারজনক এই কাজ থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। এটা তো গেল দুনিয়ার ক্ষতি, দুনিয়ার ক্ষতি। দুনিয়াতে তার এই কাজের, এই ঘুষ বাণিজ্যের এই কুফল সমাজকেও ভোগ করতে হয়, ব্যক্তিকেও ভোগ করতে হয়, ব্যক্তিকেও ভুগতে হয়, সমাজকেও ভুগতে হয়, রাষ্ট্রকেও ভুগতে হয়। আর আখিরাতের ক্ষতি যদি বলি, রাসূলুল্লাহ কারীম শুধু একটা কথা বলেছে, একটা কথাই বলেছে। আল মুআজামুল আওসাত তাবরানী 2047 নম্বর হাদিস, মুসনাদে বাজ্জার 1037 নম্বর হাদিস। রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যে ব্যক্তি ঘুষ দিবে এবং যে ব্যক্তি ঘুষ নিবে উভয়ই জাহান্নামে যাবে, নাউযুবিল্লাহি মিন যালিক। ঘুষ দাতা গ্রহীতা উভয় জাহান্নামী হবে, উভয় জাহান্নামী হবে। এখানে একটা কথা, সেটা হলো যদি এমন হয় কেউ কোনো অবৈধ হককে ঘুষ দিয়ে বৈধ করছে না, কিন্তু তার একটা বৈধ হক, কিন্তু কোনোভাবেই সে সেটাকে নিজের করে নিতে পারছেই না, কারণ ওই যে ওই পক্ষ তো দিচ্ছে না, ফাইল ছাড়ছে না, সই করছে না, তখন একান্ত অনন্যপায় হয়ে কেউ যদি তওবা ইস্তেগফার করে, আল্লাহ আমি তো চেষ্টা করলাম কিন্তু এখন টাকা না দিয়ে, ঘুষ না দিয়ে তো আমি আমার বৈধ হককে
আদায় করতে পারছি না, অর্জন করতে পারছি না। আল্লাহ এটা যে অন্যায় আমি বুঝি, কিন্তু আমি তো অপারক পারলাম না। আল্লাহ আপনি আমাকে মাফ করে দিয়ে এবং এই আযাব থেকে আমাদের সবাইকে হেফাজত করুন। এই বাসনা, এই প্রেরণা নিয়ে কেউ যদি অপরাধবোধ জাগ্রত করে যদি ঘুষ দিতে বাধ্য হয়, না দিয়ে উপায় নাই, তাহলে এই ক্ষেত্রে আশা করা যায় আল্লাহ তাকে মাফ করে দিবেন। এবং যে গ্রহণ করেছে, যে তাকে বাধ্য করেছে, এটার জন্য সেই দায়ী হবে, কিন্তু সেটা ওই পর্যায়ে গেলে। তো রাসূল কারীম বলেছেন যে ঘুষদাতা গ্রহীতা উভয়ে জাহান্নামী হবে। এখান থেকে বুঝতে পারি যে ব্যক্তি এই ঘুষ বাণিজ্যের সাথে যুক্ত হয়, দুনিয়াতে তার ক্ষতি কি আখিরাতের ক্ষতি কি? আখিরাতের ক্ষতি তো জাহান্নাম। এমনকি ঘুষের লেনদেন এটা জিনা, ব্যভিচার, এমনকি মদ পান থেকেও আরো বড় গুনাহ। কারণ হলো, আমি যদি মদ পান করলো, কেউ যদি জিনা করে, একান্তভাবে সে যদি আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে। কিন্তু আমি ঘুষ নিলাম মানে হলো আমি আরেকজনের সম্পদকে গ্রাস করলাম, অন্যায়ভাবে গ্রহণ করলাম। এটা তো বান্দার হক, বান্দার হক। আর বান্দার হকের ক্ষেত্রে আল্লাহর নীতি হলো আগে বান্দার হক আদায় করো, নতুবা বান্দার থেকে মাফ নেও, তারপর আমি মাফ করবো, নতুবা মাফ করবো। তাহলে চিন্তা করি, এই গুনার সাথে যদি জড়িত হয়ে যায়, তাহলে কত বড় ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে, কত বড় ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। এই জন্য এই মসজিদে আমরা যারা আসি, আমরা তো এই কাজ করবো না, এই কাজে জড়িত হবই না, এবং জিন্দেগির তরে নিয়ত করি যে এই কাজ আমরা করবো না, আমাদের সমাজকেও আমরা করতে দিব না, এটার জন্য আমরা যা করার করবো ইনশাআল্লাহ। আমরা নিজেরা ভালো ভালো জায়গাগুলোতে যাওয়ার চেষ্টা করি যদি আল্লাহ তৌফিক দেন, এবং যদি আল্লাহ কাউকে ওই সমস্ত জায়গায় যাওয়ার তৌফিক দান করেন, তাহলে মানুষের খেদমতের নিয়তে, সেবার নিয়তে সেখানে যাই, এবং মানুষকে এই সমস্ত অবৈধ পদ্ধতি বাদ দিয়ে আমরা তার প্রয়োজনটা পুরো করে দেওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। এখানে অনেকে বাহানা করে যে সবাই তো খায়। একটা বড় দলিল হলো যে সবাই তো খায়, সমাজে সবাই খায়, আমি বিরত থাকলে আর কি হবে? সবাই তো খায়, সবাই তো নেয়। এটা কোনো যুক্তি হলো না, এটা কোনো যুক্তি হলো না। কারণ ঘুষ হলো একটা সামাজিক ব্যাধি, একটা আর্থিক ব্যাধি। কেউ যদি একটা ব্যাধিতে আক্রান্ত হয়, তার মানে এটা না যে আমি এটাতে আক্রান্ত হইতে হবে। করোনা ভাইরাসে পুরো বিশ্ব আক্রান্ত হয়ে গেছে, দুনিয়া সবাই আক্রান্ত হয়ে গেছে। এখন যদি কেউ চিন্তা করতো যে সবাই যেহেতু আক্রান্ত হয়েছে, তা আমি আক্রান্ত হই, সবাই তো হয়েছে, সেই ক্ষেত্রে তো আমি করি নাই। সেই ক্ষেত্রে তো আমি বলছি না, এই শারীরিক এই ব্যাধি থেকে আমাকে বাঁচতে হবে, মাস্ক করতে হবে, আরো অন্যান্য যেগুলো নিয়ম নীতি রক্ষা করতে হবে, সেগুলো আমরা ঠিকই পালন করেছি। তো শারীরিক ব্যাধির ক্ষেত্রে যেমন এই নীতি আমরা পালন করেছি, সামাজিক ব্যাধির ক্ষেত্রে এই নীতি পালন করি। দুনিয়ার সবাই যদি অসুস্থ হয়ে যায় এবং এই মন্দ কাজে জড়িত হয়ে যায়, আমি এই কাজে জড়িত হব, এই কাজ আমার দ্বারা হবে না, আমি এই কাজে লিপ্ত হব না। আল্লাহ আমাদের সবাইকে এই ভয়ঙ্কর এই অপরাধ গুনাহ থেকে যেন আমরা বাঁচতে পারি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। সর্বশেষ আরেকটা জরুরি কথা, গুরুত্বপূর্ণ কথা, একটা তো হলো ঘুষ। আমরা বুঝি যে আমি একজনের ফাইল আটকে রাখলাম, দিচ্ছি না, তার কাজটা করছি না, তারপর যখন কিছু আসলো আমি তার কাজটা করে দিলাম, আমি তার থেকে কিছু আদায় করলাম, তারপর কাজটা করে দিলাম। এটা অনেকে আমরা বুঝি অন্যায়, কিন্তু আরেকটাকে আমরা অন্যায় মনে করি না। সেটা কি? অনেকে বলে আমি তো তার কাছে চাই নাই, আমি তাকে তার কাজটা করে দিয়েছি, তারপর সে আমাকে কিছু হাদিয়ে দিয়েছে, সেটা আমি গ্রহণ করেছি। এরকম একটা কথা আছে না, যে আমি তার কাছে চাই নাই, আমি তো তার কাজটা করে দিয়েছি, এরপর সে খুশি হয়ে আমাকে হাদিয়ে দিয়েছে। এটা আরেকটা ধোঁকা, এটা আরেকটা ধোঁকা। হাদিয়া কাকে বলে? হাদিয়া হলো আমি একজনকে মহব্বত করে, সেও আমাকে মহব্বত করে, আমি তাকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে, এই জন্য আমি তাকে মাঝে মাঝে কিছু উপহার দিই, সেও আমাকে কিছু উপহার দেয়। এটার নাম হলো হাদিয়া, এটার নাম হলো হাদিয়া। আজকে যদি আমি ওই পদে না থাকতাম, আমি যদি ওই পদে না থাকতাম, তাহলে এই লোকটা আমাকে হাদিয়া দিত? এই লোকটা আমাকে হাদিয়া দিত? রাসূল কারীম সমস্ত ফাঁক ফোকর বন্ধ করেছে, সমস্ত ফাঁক ফোকর বন্ধ করেছে। সহিহ বুখারী একটা ঘটনা বলে আজকে আলোচনা শেষ করে দেবেন ইনশাআল্লাহ। সহিহ বুখারী 7197 নম্বর হাদিস এবং সহিহ মুসলিম 1832 নম্বর হাদিস।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুমায়দা সাঈদী বলেন, ইস্তা'মালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনুল উতাবী আলা সাদাকাতি বনি সুলাইম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনুল উতাবী নামে এক ব্যক্তিকে যাকাত এবং সদকা উসুল করার দায়িত্ব দিলেন। এখন তো ইসলামী হুকুমত নাই, ইসলামী হুকুমত যখন ছিল তখন প্রত্যেক ধনী ব্যক্তির থেকে যাকাত উসুল করা হতো, গরিবদের মধ্যে বিতরণ করা হতো, এই সিস্টেমটা ছিল। এখন তো ইসলামী হুকুমত নাই, সেগুলোও নাই। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দায়িত্ব দিলেন যে তুমি বনু সুলাইম গোত্রে যাও, তাদের যাকাতগুলো উসুল করে নিয়ে আসো। তাকে আল্লাহ রাসূল এই রাষ্ট্রীয় দায়িত্বটা দান করলেন। فلما جاء الى النبي وحاسب قال هذا الذي لكم وهذه هديه اهديت لي। লোকটা যখন যাকাত উসুল করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, আল্লাহ রাসূল তার হিসাব নিলেন। তখন লোকটা বলল, এই যে এটা হলো বনু সুলাইমের যাকাত, বনু সুলাইমের যাকাত, এটা আপনার জন্য, বাইতুল মালের জন্য। ওয়াহাদি হাদিয়াতুন উহদিয়াত লি, আর এটা হলো আমি তাদের কাছে যে দিয়েছি, তারা আমাকে এটা হাদিয়া হিসাবে দিয়েছে। এটা আমাকে কি হিসাবে দিয়েছে? হাদিয়া হিসাবে দিয়েছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে তাকে বললেন, ফাহাল্লা জালাসতা ফি বাইতি আবিকা ওয়া উম্মিকা হাত্তা তা'তিয়াকা হাদিয়াতুন ইন কুনতা সাদিকা। আচ্ছা, এটাকে তুমি হাদিয়া বলছো? এটাকে তুমি হাদিয়া বলছো? তোমার কথা যদি সত্য হয়ে থাকে তাহলে আজকে তুমি রাষ্ট্রীয় এই দায়িত্বটা ছেড়ে ঘরে গিয়ে বসে থাকো, তারপর দেখি তোমার কাছে এসব হাদিয়া দেয় কিনা, তোমার কাছে তারা হাদিয়া দেয় কিনা। রাসূল করিম এর পরে কি করলেন? সুম্মা কামা ফাখাতাবান নাস ফাহামিদাল্লাহু ওয়া আসনা আলাইহি। আল্লাহ রাসূল দাঁড়ালেন, মিম্বরে খুতবা দিলেন, আল্লাহর প্রশংসা করলেন। তারপর বললেন, ইন্নাকুম সানাস্তা'মিলু রিজালান আলা উমুর মিম্মা ওয়াল্লাহু তাআলা। যে আমি তোমাদেরকে মাঝে মাঝে বিভিন্ন রাষ্ট্রীয় কাজে তোমাদেরকে দায়িত্ব প্রদান করি, রাষ্ট্রীয় বিভিন্ন কাজে আমি তোমাদেরকে দায়িত্ব প্রদান করি। ফায়াতি আহাদুকুম ফায়াকুলু হাযা লাকুম ওয়া হাযা হাদিয়াতুন উহদিয়াত লি। কিন্তু তোমাদের কেউ কেউ এসে আমাকে বলে যে এটা হলো বাইতুল মালের সম্পদ, আর এটা আমাকে হাদিয়া দেওয়া হয়েছে, এটা আমাকে হাদিয়া দেওয়া হয়েছে। তো আল্লাহ রাসূল বললেন, ফাহাল্লা জালাসা আহাদুকুম ফাহাল্লা জালাসা ফি বাইতি আবি ওয়া উম্মি ফায়ুনজার হাল ইউহদা ইলাইহি আম লা। আচ্ছা দেখি, তোমরা তোমাদের ঘরে গিয়ে বসে থাকো, হয় তোমার বাবার ঘরে গিয়ে বসে থাকো, নতুবা মায়ের ঘরে গিয়ে বসে থাকো, তারপর দেখো তার কাছে হাদিয়া আসে নাকি হাদিয়া আসে না। রাষ্ট্রীয় দায়িত্ব ছেড়ে বসে থাকো ঘরে, তারপর তোমার কাছে হাদিয়া আসে কিনা দেখো। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনে রাখো, মা মিনকুম মিন আহাদিন ইয়াখুযু মিনহু শাইআ ইল্লা ইয়াহমিলুহু আল্লাহু তাআলা ইয়াওমাল কিয়ামাহ। কোন ব্যক্তি যদি এই জাতীয় হাদিয়ার নামে এই সমস্ত জিনিস তোমাদের মধ্যে যারা গ্রহণ করবে, মনে রাখবে কিয়ামতের দিন এটা নিয়ে আল্লাহর সামনে হাজির হইতে হবে, আল্লাহর সামনে হাজির হইতে হবে। এই জন্য যারা বিভিন্ন প্রশাসনিক রাষ্ট্রীয় বিভিন্ন দায় দায়িত্বে আসে, তাদের এগুলো হাদিয়া নেওয়ার সুযোগ নাই, এগুলো হাদিয়া নেওয়ার সুযোগ নাই। কারণ মানুষ যাতে তাদের কাজ সহজে পেয়ে যায়, ঘুরতে না হয়, এই জন্য এগুলো দেয় হাদিয়ার নামে। আসলে এটা হাদিয়া না, এটা ঘুষের আরেকটা প্রকার। রাসূল করিম সমস্ত ফাঁক ফোকর বন্ধ করে দিয়েছে, সমস্ত ফাঁক ফোকর বন্ধ করেছে। এই আলোচনাগুলোর মাকসাদ হলোই ইদানিং কালে আমরা দেখতে পাই, আল্লাহ মাফ করুক, যে আমাদের সমাজের অনেক উচ্চ পদস্থ লোক, কর্মকর্তা, তাদের কারিগরি সম্পদ, টাকা পয়সা, বিভিন্ন ঘটনা আমাদের সামনে আসছে না, বিভিন্ন ঘটনা সামনে আসছে। দুদকের ভাষ্য, যেমন আজকে পত্রিকায় ঘটে, দুদকের ভাষ্য, একটা বৈধভাবে আল্লাহ আমাকে অনেক সম্পদ দিয়েছে, এতে কোনো অসুবিধা নেই, কিন্তু দুদকের ভাষ্যই এই যে এত সম্পদ, এগুলোর পিছনে দুইটা উৎস, একটা হলো ক্ষমতার অপব্যবহার, আর একটা হলো ঘুষ বাণিজ্য। ক্ষমতার অপব্যবহার এবং ঘুষ বাণিজ্য, এগুলোর মাধ্যমে আজকে কারিগরি টাকার সম্পদের মালিক হয়ে যাচ্ছে। কিন্তু মনে রাখতে হবে, এগুলোর পরিণতি আখিরাতে কি হবে সেটা তো পরে হবে, কিন্তু এগুলোর পরিণতি আল্লাহ মাঝে মাঝে দুনিয়াতেই দেখিয়ে দেয়, দুনিয়াতে দেখা দেয়। সম্পদ বাজেয়াপ্ত হয়ে যাচ্ছে, ব্যাংকের হিসাব জব্দ হয়ে যাচ্ছে, তাহলে এত হারাম ইনকাম করে না বললো কি, যদি সবই বাজেয়াপ্ত হয়ে যায়। এই জন্য মনে রাখতে হবে, হারাম সম্পদ, অন্যায়ভাবে মানুষের সম্পদ গ্রাস করার শেষ পরিণতি কিন্তু ভালো না, যেটা আমাদের চোখের সামনে আসে।
এজন্য আমরা আজকে থেকে নিয়ত করি, কোরআন যে আমাদেরকে বলেছে লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদকে গ্রাস করো না। কোরআন যে আমাদেরকে এই কথা বলেছে, আমরা আজকে থেকে পাক্কা নিয়ত করি কোরআনের এই কথার উপর আমরা সবাই আমল করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যা বলে আল্লাহ আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়তে পারেনি সুন্নাত পড়েন।